রাজধানীর খামারবাড়ি এলাকা থেকে এর মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আরাফাত। আমরা সরাসরি যেতে চাই তার কাছে। আরাফাত, আপনি খামারবাড়ি এলাকার এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে তো জুলাই যোদ্ধাদেরকে একাংশকে সেদিকে সরিয়ে দিয়েছে পুলিশ। কি পরিস্থিতি দেখছেন আপনি সেখানকার? এখানে আমরা কিছুক্ষণ আগে এসে এখানে যতটুকু দেখেছি যে পুলিশ বেশ পুলিশের উপরে ইট পাটকেল ছোড়া হয়েছে এবং কিছু ইট পাটকেলের ছবিও আমরা হয়তো রাস্তায় দেখাতে পারবো। এরপরে রাস্তাতে দুই জায়গাতে এরা আসলে কারা ছিলেন আমরা ঠিক আইডেন্টিফাই করতে পারিনি, তবে তাদের সবারই মোটামুটি একই ধরনের গেঞ্জি পরা ছিল, অর্থাৎ আমরা জুলাই যোদ্ধা বা জুলাই যারা আহত ওদেরকে বলতে পারি, তবে আমরা আনুষ্ঠানিকভাবে এটা এখনো বলতে পারছি না। আমরা যেটা দেখেছি গত 15 মিনিট ধরে এখানে মোটামুটি একটু মারমুখী অবস্থানই তৈরি হয়েছিল। আপনি দেখছেন যে এখানে এই 5-7 মিনিট ধরে বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টির কারণে পুলিশ সদস্যরা স্পটে এইখানে দাঁড়িয়ে আছেন এবং কিছু ছাত্র বা জুলাই যোদ্ধারা এখানে রাস্তার উপরে বিভিন্ন জিনিস দিয়ে আগুন ধরিয়েছিলেন এবং খামারবাড়ির মোড়টাতে যে জঙ্গল পরিষ্কার করে যেই উচ্ছিষ্ট রাখা হয়েছিল সেইগুলোতেও আগুন ধরিয়ে দিয়েছেন জুলাই যোদ্ধাদের একটি অংশ। আর এখনো দেখতে পাচ্ছেন যে রাস্তা আগুন জ্বলছে। আমরা এখানে আসার সময় ফার্ম গেটের থেকে যে খামারবাড়ির যে রাস্তাটি আছে সেই রাস্তাটি বন্ধ পেয়েছি, অর্থাৎ সেইখানে পুলিশ ব্যারিকেড দিয়ে সেটি বন্ধ করে রেখেছিল এবং আমরা সেই বিজয় সরণি হয়ে এদিক দিয়ে আসতে হয়েছে। এখানে বৃষ্টির পরবর্তী সময় আসলে দোনো পক্ষই কিছুটা ঠান্ডা অবস্থায় আছেন। আমরা দেখতে পেয়েছি যে খামারবাড়ি থেকে যে পথটি পান্থপথের দিকে গেছে ভেতরের রাস্তা, সেই রাস্তাটিতে পুলিশের বেশ অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং ওইখানে একটু আগে একজন পুলিশ সদস্যকে আটকে রাখা হয়েছে এরকম একটি খবরে এখানকার অর্ধেক পুলিশ সদস্য খামারবাড়ি থেকে পান্থপথে যাওয়া যে রাস্তাটি আছে সেই রাস্তার সামনে রয়ে গেছেন। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে কিছু সদস্য এখানে অবস্থান করছেন এবং পুলিশ মোটামুটি এখানে শক্ত অবস্থানে রয়েছেন। যদিও আমরা এখনো পর্যন্ত এখানে সেনা সদস্যদের এই মোড়টাতে এখনো দেখতে পারিনি। বৃষ্টি আসার কারণে পুলিশ সদস্যরা মোটামুটি দুইটি ভাগ হয়ে গেছেন। একটি গ্রুপ আপনি আমাদের সামনেই দেখতে পাচ্ছেন, আর একটি গ্রুপ আছে আমাদের বাম পাশে অবস্থান করছেন। আর একটি গ্রুপকে, অর্থাৎ 50 থেকে 100 জনের একটা গ্রুপকে আমরা এখানে যে খালি মাঠটি রয়েছে সেই খালি মাঠের এখানে আসতে দেখেছি। তবে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে এইখানে যে আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যে সমস্যা হওয়ার কথা, যে অবস্থান করছিল সেই অবস্থানকে ছত্রভঙ্গ করে দেওয়ার পরে তারা এখানে এসে খামারবাড়ির এই জায়গাটিতে অবস্থান নেয়, অর্থাৎ খামারবাড়ির যে মূল সড়ক দ্বীপটি সেই সড়ক দ্বীপে অবস্থান নেয় এবং এই সড়ক দ্বীপে অবস্থান নেওয়ার পরবর্তী সময় পুলিশ সদস্য এবং যারা আন্দোলনকারী অথবা যারা বিক্ষোভকারী ছিলেন তাদের ভিতরে পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং আপনি জানেন যে বৃষ্টির কারণে এখন মোটামুটি স্বাভাবিক অবস্থা রয়েছে। এখনো পর্যন্ত দুই পক্ষের যে সংঘর্ষ, পুলিশ আর আন্দোলনকারীদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি না। আরেকটি বিষয় হচ্ছে যে এইখানে স্বাভাবিক সময় যেই ছাত্রদের থাকার কথা ছিল এই ছাত্রদেরও আমরা এখানে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমরা দূরে দেখতে পাচ্ছি যে বিভিন্ন দোকানের সামনে কিছু ছাত্র অবস্থান নিচ্ছেন, আর আমরা দেখেছি যে কয়েকজন ছাত্র ভ্যানে করে এখান থেকে আসলে চলে যাচ্ছিলেন। তবে দুই একজনকে আমরা কথা বলেছি যে দুই একজন আমাদের বলছিলেন যে তাদের সহকর্মী বা সহযাত্রী বা সহযোদ্ধা যারা আছে তারা দুই একজন আহত হয়েছে বলেও বলতে যাচ্ছে। আর ছাত্ররা যখন এখান থেকে যাচ্ছিলেন তখন তারা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে খুবই শক্ত কথাবার্তা বলছিলেন এবং কিছু শব্দ ব্যবহার করছিলেন। তবে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে গত 5-7 মিনিট ধরে এখানকার অবস্থান স্বাভাবিক রয়েছে। তবে যতটুকু বুঝতে পারছি যে ফার্ম গেট থেকে যে রাস্তাটি খামারবাড়িতে আসছে সেই রাস্তাটি এখন খুলে দেওয়া হয়েছে। আমরা কিছু স্বাভাবিক যে যানবাহন সেই যানবাহনকে এখানে আসতে দেখছি এবং আমরা মনে করছি যে এইখানের পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে গেছে।
রাফাত, যখন আপনি খামারবাড়ি এলাকায় পৌঁছান, জুলাই যোদ্ধা কাউকে আপনি দেখতে পেয়েছেন কিনা, তাদের কারোর সাথে কথা হয়েছে কিনা, বা পুলিশের পক্ষ থেকে কারোর সাথে আপনি কথা বলতে পেরেছেন কিনা, তারা কি জানিয়েছে আপনাকে? আ- আ- আমরা আপনার এই প্রশ্নের উত্তরটি আর একটু পরে একটু দিতে চাচ্ছিলাম। আমরা এখনো ওই কোনো সদস্যের সাথে কথা বলতে পারিনি। কথা বললে আপনাকে আমরা পরবর্তীতে বুলেটিনে জানাতে পারবো বলে আশা করি। ওই এলাকায় আপনি বলছিলেন যে খামারবাড়ি থেকে যেই সড়কটি পান্থপথের দিকে গেছে সেখানে পুলিশের সদস্যরা আছেন। আহ, অপর প্রান্তে কোনো নিরাপত্তা ব্যবস্থা বা নিরাপত্তা বেষ্টনী আপনি দেখতে পাচ্ছেন কিনা? কারণ আমরা যেমনটি দেখেছিলাম দুপুর পৌনে দুটার দিকে জুলাই যোদ্ধাদের এক পক্ষকে আমরা এদিক যেখানে থেকে অবস্থান করছি সরিয়ে দিয়েছে পুলিশের সদস্যরা। আমরা একটি আসলে বৃষ্টির কারণে যে অবস্থানে আছি সেই অবস্থানে আমাদের এখন এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না। আমরা আপনার প্রশ্নগুলো পরবর্তী বুলেটিনে দিতে পারবো বলে আশা করছি। আরাফাত, আপনি আরও তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।